ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু। ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ভাতারে। দুর্ঘটনাটি ঘটেছে বর্তমান কাটোয়ার রেলপথে ভাতারের শিকোত্তর এলাকায়। মৃতের নাম মজিবুল হক মল্লিক, বয়স প্রায় 37 বছর। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকটের ক্ষীরগ্রাম অঞ্চলের জবগ্রামে। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, মজিবুল হক দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার সকালে ভাতারের শিকোত্তর এলাকায় রেল লাইনের পাশেই মজিবুলের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাটোয়া জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এখানে এসে কি শুনলেন? এখানে এসে শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে রেলে। আমাদের গ্রামেরই ছেলে মহিবুল হক মল্লিক, ওনার নাম। বয়স কত হবে আনুমানিক? বয়স 37 বছর হবে। কোন গ্রামের তার বাড়ি? জবগ্রাম। কি শুনলেন বা ঘটনা কি ঘটেছে? ঘটনা একটু মেনটেন ছিল, মাথায় মেনটেন ছিল। কালকে 7টা নাগাদ আমাদের গ্রামে নামাজ পড়া, তারাবি নামাজ পড়ার পর আস্তানাতে আমাদের ছিল। সেখানে থাকার পর ওকে আর খুঁজে পায় না। বাড়ির লোক সব খোঁজাখুঁজি করে, আমরাও খুঁজি। তারপরে খোঁজাখুঁজি করে বাড়ির লোকে খুঁজে পাওয়া যায় না। তো আনিমিকে এখান থেকে শিকোত্তর থেকে একটা ফোন আমাদের কাছে যায় যে এরকম ধারা একটা ছেলে, এরকম ধারা কালকে রাত্রিই ঘটেছে, যা দেখলাম 9টার দিকে। তো ওই ট্রেনের ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে, এরকম ধারা মারা গেছে। তো যদি রেল কর্তৃপক্ষ যদি এর পাশে যদি দাঁড়ায়, তাহলে আমরা দুস্থ ব্যক্তি তাহলে খুব যেন খুব ভালোই হয়। কয় ছেলে কয় মেয়ে আছে? ও দুটো ছেলে, ছোট বাচ্চা ছেলেগুলোকে মানুষ করানোর মতো, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কি নাম আপনার? আমার নাম সাবির শেখ।